আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন ময়নাতদন্ত রিপোর্টে এর প্রমাণ মিলেছে। কিন্তু খুনের পিছনে কজন, মহিলা চিকিৎসককে কি গণধর্ষণ করা হয়েছে, এসব রহস্যের ফাঁস খুলবে ফরেনসিক রিপোর্টে। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন, আরজিকরের ঘটনা ঘিরে তোলপাড়। এরই মধ্যে সোমবার প্রকাশ্যে আসে ময়নাতদন্তের রিপোর্ট। ময়নাতদন্তের রিপোর্টে প্রমাণ মিলেছে চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। মহিলা চিকিৎসকের দেহে 21টি আঘাতের চিহ্ন মিলেছে। আঘাতের চিহ্ন মাথা থেকে হাঁটু পর্যন্ত, গালে, ঠোঁটের ভিতরের দিকে ও বাইরে, নাকের পাশে, চোয়ালের দুদিকে, বাঁ কাঁধে, হাত ও হাঁটুতে আঘাতের চিহ্ন মিলেছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী বাঁ কাঁধে মিলেছে কামড়ের চিহ্ন, মাথা ঠুকে দেওয়ায় তৈরি হয় ক্ষত। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে গলা টিপে খুন করা হয় মহিলা চিকিৎসককে। যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হয়েছিল। এই নারকীয় ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সে একাই কি এই অপরাধ করেছে, নাকি খুনের পিছনে রয়েছে আরো কেউ? মহিলা চিকিৎসককে কি গণধর্ষণ করা হয়েছে? এসবের উত্তর পেতে তদন্তকারীদের বড় ভরসা ফরেনসিক রিপোর্ট। ভিজিটিং দ্য সিন অফ ক্রাইমস, যে জায়গাটা পরিপার্শ্বিক, যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, যে এভিডেন্স লোপাট টোপাট, সেই জায়গা। তারপরে যেটা হচ্ছে যে পোস্টমর্টম এক্সামিনেশন, মানে অটোপসি, তারপরে স্যাম্পল কালেকশন, তারপর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টেস্ট এবং তারপরে ম্যাচিং। এই পুরো ব্যাপারটা যখন হয়ে যাবে তখনই আমরা নিখুঁতভাবে বলতে পারবো যাকে ধরা হয়েছে সেই প্রকৃত অপরাধী কিনা। তদন্তকারীরা মনে করছেন ফরেনসিক রিপোর্ট হাতে পেলে আরো বেশ কিছু রহস্যের কিনারা হবে। যেমন সিমেন একজনের নাকি একাধিক ব্যক্তির, ধর্ষণ করে খুন নাকি খুনের পরে ধর্ষণ, ঠিক কি হয়েছিল আরজিকরের মহিলা চিকিৎসকের সঙ্গে? উত্তর পেতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় সিবিআই। নিউজ 18 বাংলা। বিজেপি ধর্নায় অনুমতি হাইকোর্টের। শ্যামবাজারে 5 দিন অবস্থান বিক্ষোভ বিজেপির। আজকে থেকে 5 দিন বিজেপির ধর্না শ্যামবাজারে। আরজিকরের প্রতিবাদ বিজেপির। সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই ধর্না। 300 জনের বেশি জমায়েত নয় এই ধর্নায়।